রাঁচি নেতারহাটে এই পার্টে আমি দেখাবো নেতারহাটের সাইট সিনগুলো। আগের ভিডিওতে দেখিয়েছি আমরা নেতারহাট পৌঁছে গেছি। নেতারহাট পৌঁছেই আমরা হোটেল ঠিক করে হোটেলে একটু রেস্ট নিলাম। এই যে আমাদের হোটেল, একদম সানরাইজ ভিউ পয়েন্টের কাছে। এখানেও আমাদের হোটেল রুম 1400 টাকা করেই পড়েছে। তবে নেতারহাটের ওয়েদার যা, এখানে এসির আর প্রয়োজন পড়েনি। দুপুরবেলা আমরা ভাত, ডাল আর আলু পটলের তরকারি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। আর এই হোটেলের একটা বিশেষত্ব যে এখানেই লাঞ্চের ব্যবস্থা রয়েছে। লাঞ্চ সেরে আমরা 3:30টার সময় বেরোলাম সাইট সিন দেখতে। প্রথমেই আমরা চলে যাব আপার ঘাগরি। এই আপার ঘাগরির যে নদীটা চলেছে সেখানে ছোট্ট করে একটা ঝর্ণার সৃষ্টি করেছে, কিন্তু আমরা এত সুন্দর সুন্দর ঝর্ণা দেখে এই ঝর্ণাটা দেখার ইচ্ছে করছিল না। কিন্তু এর যে প্রাকৃতিক পরিবেশ সেটা ছিল অপূর্ব। চারিদিকে ঘন সবুজের সমারোহ, তার মাঝের থেকে বয়ে চলেছে এই নদী। এই আপির ঘাগরি এটা দেখে আমরা চলে যাব ন্যাশপাতি বাগানে। ন্যাশপাতি এই নেতারহাটের প্রচুর পরিমাণে ফলন হয়। ড্রাইভার ভাই বলছিল ন্যাশপাতির সময় 10 টাকা কেজি দরে এখানে ন্যাশপাতি পাওয়া যায়। কিন্তু এখন ন্যাশপাতির যেহেতু সিজন না, তাই কোনো গাছেই ন্যাশপাতি নেই। জুন জুলাই মাসে প্রচুর ন্যাশপাতি হয়। এখানে আমাদের প্রায় 150 থেকে 180 টাকা করে কেজি, ওখানে নাকি 10 টাকা করে কেজি দরে তারা ন্যাশপাতি বিক্রি করে। যাই আমরা দূর থেকে গাছগুলো দেখেই মন ভরালাম, কারণ কোনো গাছেই ন্যাশপাতি নেই। এই ন্যাশপাতি বাগান দেখে আমরা চলে গেলাম নেতারহাটে লেক দেখতে। এই লেকটা এত সুন্দর, যেন মনে হচ্ছে সে দার্জিলিংয়ের যে মিরিক লেকটা দেখেছিলাম সেরকম। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে দেখে আমরা আর নামিনি। আর চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, অতটা বোঝা না গেলেও আমরা কিন্তু ওই দূরে দেখুন দেখা যাচ্ছে কোয়েল নদী। আমরা চলে এসেছি কোয়েল নদীর ভিউ পয়েন্টে। এইখান থেকে দূরে কোয়েল নদী দেখা যায়, আর চারিদিকে পাইন বনের সমারোহ। এই পাইন গাছের সমারোহ দেখে আমার তো নর্থ বেঙ্গলের কথা মনে পড়ে গেল। তবে এই পাইন গাছ থেকেই কাগজ তৈরি হয়। আমরা এখান থেকে ফেরার পথে দেখলাম নেতারহাটের সিবিএসসি বোর্ডের স্কুল, যেখানে 10+2 ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এবং এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। বিশাল বড় এরিয়া। এই জায়গাটাই হচ্ছে ছাত্র ও ছাত্রীরা এখানে থাকে। এই স্কুল দেখে আমরা চলে যাব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্যটা পড়বে, সেটা সব থেকে নেতারহাটের সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। নেতারহাটকে বলা হয় ঝাড়খণ্ডের রানী। সত্যিই অপূর্ব। আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, তবে এটা কিন্তু ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট নামেই পরিচিত। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। কিন্তু আমরা যখন গেছি চারিদিকে ঘন কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তার মধ্যেই আমাদের এত ভালো লেগেছে। তবে এখানকার একটা ইতিহাস আছে। এই যে দেখছেন দুটো মূর্তি, এটাই হচ্ছে এখানকার ইতিহাসকে সাক্ষ্য করে। ম্যাগনোলিয়া ছিলেন তৎকালীন গভর্নরের মেয়ে এবং তিনি সেখানকার আদিবাসী রাখাল এক যুবকের প্রেমে পড়েছিলেন। কিন্তু তাদের প্রেম সার্থক না হওয়াতে তিনি ঘোড়ায় চড়ে এই স্পট থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাই এই স্পটটির নাম ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। এখানকার প্রসিদ্ধ হচ্ছে পেঁয়াজি ও পকোড়া, কিন্তু প্রচুর ভিড় থাকায় আমরা কিছুই পাইনি। এবার আমাদের ফেরার পালা। ড্রাইভার ভাই বলছিল খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ অন্ধকার হয়ে গেলে তিনি আর গাড়ি চালাতে পারবে না। আমরা 6টার মধ্যেই হোটেলে চলে আসলাম। এসে কফি আর পকোড়া খেলাম।
এর পরের দিন আমাদের ফেরার ট্রেন। আমি এর পরের পার্টে আমরা ফেরার পথের সৌন্দর্য দেখাবো। আজ আমি এখানেই রাখছি। আপনারা আমার সঙ্গে থাকবেন।